অধিকৃত পশ্চিম তীরে আবারও বিপুল পরিমাণ ফিলিস্তিনি জমি দখল করেছে ইসরায়েল। সালফিদ প্রদেশের মার্দা শহরের প্রায় ৫৫০ একর জমি সামরিক কাজে ব্যবহারের কথা বলে দখলের নির্দেশ দেওয়া হয়েছে। ফিলিস্তিনের বসতি স্থাপন ও প্রাচীর প্রতিরোধ বিষয়ক কমিশনের তথ্য অনুযায়ী সালফিদ প্রদেশের উত্তরাঞ্চলীয় মার্দা শহরে ২,২২৪ দুনাম বা প্রায় ৫৫০ একর জমি দখলের জন্য নতুন সামরিক আদেশ জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে কমিশন জানায়, সামরিক কাজে ব্যবহারের কথা বলে এই জমি দখলের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশের আওতায় ওয়াদি কাসেম ও কাফিফ আল আবহার এলাকার জমিও রয়েছে। সামরিক আদেশে নির্দিষ্ট এলাকার নিয়ন্ত্রণ নেয়া এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে জমিটির মালিকানা ইসরায়েলি সামরিক কমান্ডারের কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে। কমিশনের দেয়া মানচিত্র অনুযায়ী দখল করতে যাওয়া জমিটি ৫০৫ নম্বর সড়কের দক্ষিণে অবস্থিত। স্থানীয় একটি সড়কের সঙ্গে এই মহাসড়কের সংযোগস্থলের কাছেই এলাকাটির অবস্থান। একই সঙ্গে এটি ইসরায়েলি বসতি ওরিয়েলের উত্তরের একটি এলাকার দিকে যাওয়া সড়কের কাছাকাছি এবং মার্দা ও জামাইনের মাঝামাঝি এলাকায় অবস্থিত। ফিলিস্তিনি কমিশনের মতে এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ওই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ পর্যবেক্ষণ করা এবং পথটির ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, সামরিক প্রয়োজনে জমি দখলের আদেশকে ব্যবহার করে পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়াচ্ছে ইসরায়েল। বিশেষ করে অবৈধ বসতিগুলোর আশপাশের সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেয়ার প্রবণতা বাড়ছে। কমিশনের তথ্য অনুযায়ী শুধু জুলাই মাসেই ইসরায়েলি কর্তৃপক্ষ ৩৩টি সামরিক আদেশ জারি করেছে, যার মধ্যে ৩১টি আদেশের মাধ্যমে বিপুল পরিমাণ ফিলিস্তিনি জমি দখলের নির্দেশ দেওয়া হয়। অধিকৃত পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে প্রায় ৭,৫০,০০০ বসতি স্থাপনকারী ইসরায়েলি বসবাস করেন বলে জানিয়েছে কমিশন। এসব এলাকায় রয়েছে ১৫৬টি অবৈধ বসতি এবং ৩৬০টি আউটপোস্ট। মিরাজ মিজু, নাগরিক।